আজ পার্শে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পার্শে মাছটা মানে বাজার থেকে আমাদের এখানে না কিনে এনেছিলাম, কিন্তু আমাদের এখানে সত্যি বলছি যে কলকাতার মতন অত সুন্দর টেস্ট, যেটা পার্শে মাছের একটা দেখবেন সুন্দর একটা তেল তেল ভাব হয়, ওই টেস্টটা এখানে সাধারণত পাওয়া যায় না। এখন আমি সেই যাই হোক, যা পেয়েছি, নেই মামার থেকে কানা মামা ভালো বলে না, ঠিক আছে। তাই পার্শে মাছটাকে আমি ধুয়ে মুছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে একটু পার্শে মাছটা আমি ভাবলাম অন্য রকমভাবে বানাবো। আজকে জিরে পার্শে বানাবো, একেবারে মেখে মুখে বসিয়ে দেবো, বুঝেছেন। কী করেছি, প্রথমে একটুখানি আদা কাঁচা লঙ্কা একটু রসুন নিয়ে নেব। চাইলে রসুনটা আপনারা স্কিপ করতে পারেন, হ্যাঁ, কেননা অনেক সময় কি হয়, যখন আমরা মেখে বসাবো তখন রসুনের যে একটা কাঁচা গন্ধ অনেক সময় আসতে পারে যদি ঠিক মতন রান্না করতে আমরা না পারি। তাই জন্য একটু রান্নাটা একটু আপনাদের বুদ্ধি অনুযায়ী করবেন, যে রসুনটার গন্ধটা যেন না থাকে। এর সাথে একটু আমি গোলমরিচও নিয়ে নিয়েছি, কেন সুন্দর একটা গন্ধ আসবে। কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে এসবের একটা গন্ধ আসবে। এরপরে আমি একটা পেস্ট করে নিয়েছি পুরো, মানে যেটা কাঁচা লঙ্কা নিলাম, যেগুলো নিলাম, আদা বাটা সব কটাকে নিয়ে পেস্ট করে এবার কি করব, এই যে নুন হলুদ মাছটা রেখে দিয়েছিলাম এর ভেতরে আমি ওগুলো, যেই মশলাগুলো বাটলাম সেগুলো সব ম্যারিনেট করে নেব। এর মধ্যে সব মশলা দিয়ে এর মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু দিতেই হবে, কেন জিরে পার্শে, এটার মধ্যে জিরে গুঁড়োটা দিতেই হবে। সব কিছু দিয়ে মেখে নেব ভালো করে। আর যদি চান তো অবশ্য করেই শুকনো লঙ্কা দিতে পারেন, কেন শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে, ঝাল লাগবে, একটু ঝালঝালও হবে, খেতে ভালো লাগবে। আমি দিইনি শুকনো লঙ্কার গুঁড়ো, কেন সেদিনকে আমার বেশি ঝাল খেতে ইচ্ছাও হচ্ছিল না, আর একটু মানে ভাবছিলাম যে পাতলা খাবো, হালকা করেই রান্না করব। তাই এর ভেতরে ভালো করে আমি এইসব দিয়ে একেবারে আর একটু কাঁচা তেলও আমি মাখিয়ে নিয়েছিলাম, মানে সব কিছু দিয়ে মাখিয়ে নেবেন। তো মেখে এটা একটু কিছুক্ষণ না, প্রায় আধ ঘন্টা মতন রেখে দেবেন মাছটা। আর আরেকটা জিনিস, এই মাছটা কিন্তু যখন রান্না করবেন, পার্শে মাছ ভীষণ নরম হয়, হ্যাঁ, কিন্তু এইভাবে যখন রান্না করবেন ভীষণ সাবধানে করবেন। আর কড়াইটা যেন আমাদের সেই ডাব্বা কড়াইগুলো, যেটা মানে সাধারণ আমরা কড়াইতে রান্না করে থাকি, ওই ধরনের কড়াই যাতে না হয়, যাতে ফ্ল্যাট হয় নিচেটা, এই ধরনের কড়াইতে রান্না করবেন। বা মানে ফ্রাই প্যানেও রান্না করতে পারেন, হ্যাঁ, তাওয়াতে না, কিন্তু ফ্রাই প্যানে রান্না করতে পারেন, সেটা আমাদের পক্ষে সবচেয়ে সুবিধা হবে। কেননা আর এই পাশ যদি লেগে যায়, মাছ তো এমনিই নরম, লেগে গেলে আরও প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমি আমার ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, ওর ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। কেন কালো জিরে মাছে, আমরা তো সাধারণত কি পার্শে মাছ এই ধরনের মাছ করে থাকলে অনেক সময় কালো জিরে ফোড়ন দিই। কালো জিরেটা আমি কাঁচা দিইনি, তেলের মধ্যে একটু মানে রান্না করে নিয়েছি। এরপরে পুরো আমার ম্যারিনেট করা মাখা মাছটা আমি সম্পূর্ণভাবে তেলের ভেতরে দিয়ে দেবো। এখানেই হচ্ছে আমাদের কিন্তু আসল হচ্ছে কারুকার্য, হ্যাঁ। পার্শে মাছ বুঝতে পারছেন নিশ্চয়ই, শিঙ্গি মাগুর না, যেটা তেলে পড়লেই শক্ত হয়ে যাবে এমন মাছ নয়। পার্শে মাছ ভীষণ সফট মাছ। এই পার্শে পাবদা মাছগুলো না, এই ধরনের কাঁচা রান্না করতে গেলে কিন্তু খুব সাবধানী রাখতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। আর একটা দুটো মাছ ভাঙতেই পারে, ভাঙবেও, কিছু করার নেই, ভেঙে যেতে পারে, তাতে কিছু হবে না। হালকা হাতে একদম আস্তে আস্তে এইভাবে নাড়াবেন, যাতে করে আপনাদের মাছগুলো না ভাঙে। আর খুব মানে আপনাদের এতে হেল্প হয়, যেতে মানে এদিক ওদিক যদি বেশি করে উল্টে দিলেন তাহলে কিন্তু পড়ে যেতে মানে ভেঙে যেতে পারে। হট করে হয়তো দেখুন তলা দিয়ে যখন নাড়বেন, দেখবেন এমন কড়াইতে রান্না করবেন যাতে নিচে মাছ লেগে না যায়। অনেক কড়াই আছে দেখবেন যে মাছ ভাজার সময় মাছ লেগে যায়। আমার কাছে এরকম অনেক দিন ধরে হয়তো ভাবছেন নতুন কড়াই, না না, ওটা পুরনো কড়াই। ওই কড়াইটাতে যতই রান্না করি আমি দেখেছি মাছ ভাজতে গেলেই যেন লেগে যায়, কেন জানি না। যাই হোক, এইভাবে আস্তে করে আমি এপিট ওপিটে উল্টেও দিয়েছিলাম, দেখুন বেশ লাল লাল হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে।
এরপরে আপনি একটু ঝোল চাইলে উপর দিয়ে জল দিয়ে দিতে পারেন। একটা মাছ দেখেছেন উপর দিয়ে একটু হয়ে গেছে, মানে স্কিনটা উঠে গেছে। খুব সাবধান রেখে করবেন। আর আমার জায়গাটা মাছের তুলনায় একটু কম হয়ে গেছে, একটু বড় জায়গাতে করবেন। যতটা মাছ নেবেন ওই ধরনের মাছগুলোকে যেন এমন জায়গায় করবেন যেন ফ্ল্যাটভাবে শোয়ানো যায়। পুরো মানে চচ্চড়ির মতন মাছটা এটা নাড়া যাবে না। যাই হোক, একটু ঝোল দিলাম, কেন একদম শুকনো তো খাওয়া যাবে না, একটু ঝোল দিলাম, সেই জন্য হয়ে গেল। একটু তেল তেল ঝোল দিয়ে এটা খেতে হবে। মাছ পুরো সম্পূর্ণভাবে সেদ্ধও হয়ে গেছে আমার। এবার একটুখানি পরিবেশনের জন্য তৈরি করছি, খাবো বলে। তো চলুন, গরম গরম ভাতের সাথে প্লেন রাইস, স্টিম রাইসের সাথে, যেমন আমরা খাই, আমরা বাঙালিরা তো প্লেন রাইসের সাথেই মাছ খেতে ভালোবাসি। আর বিশেষ করে এই ধরনের পাতলা ঝোল ভাত মাছ খেতে সত্যি গরম গরম খেতে ভালো লাগে। এর ভেতরে আলু বেগুন কিছু দেওয়া যায় না। একান্তই যদি চান তাহলে একটু আগে বেগুন ভেজে বা আলু ভেজে রেখে দিয়ে দিতে পারেন পরে একদম শেষে। যাই হোক, মাছ হয়ে গেছে আমার। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।